জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী রাম ঠাকুর রচিত বেদবাণী তৃতীয় খণ্ডের একটি গভীর আধ্যাত্মিক বাণী, পত্রাংশ 90। এই বাণীতে ঠাকুর ব্যাখ্যা করেছেন কিভাবে মায়ের কুল মানেই জীবনের সবচেয়ে অপূর্ণ হয়ে যায়। আসুন শুনি, ভাবি, উপলব্ধি করি এই অলৌকিক উপলব্ধির কথা। মূল পত্রাংশ: যখন মায়ের কুলে উত্থানশায়ী পদে ছিলাম তখন কিছুই চাই নাই, কোথাও যাই নাই, কোনো অভাব বুঝিতাম না। সেই উত্থান অবস্থা অংশ ছাড়ি স্বয়ং কর্তাভিষিক্ত মাতৃপদ ত্যাগ করিয়া বিমাতার করে থাকতে চাই, তাহা তো মায়া দেখে না। এই আমার ভুল সম্পদ, অর্থাৎ মনের পিপাসা মাত্র। এই পিপাসার অধিকার মায়ের কাছে জানিবেন। মা আপনার শক্তি, মুক্তি, আপনার ভক্তি শক্তি। মা আপনার আনন্দরস অক্ষুণ্ণ করিতেছেন। আপনি যখন বিমাতারূপ মনের অংশ ত্যাগ করিয়া মায়ের সেবায় প্রেম তরঙ্গে ডুবিয়া পড়িবেন, তখন মায়ের ধন সম্পদ সমস্ত নিচে বুক করিয়া চিলুকে বিলাইয়া দিতে পারিবেন। এই অপরন্ত জানিবেন। মনের তৃপ্ত বন্ধন, প্রাণের তৃপ্তি নিবর্ধন জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে আলোচ্য পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে: ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। ব্যাখ্যা: ঠাকুর এখানে মায়ের কুলকে চরম নিরাপত্তা, শান্তি ও পরিপূর্ণতার প্রতীক হিসাবে তুলে ধরেছেন। উত্থানশায়ী অবস্থা যেমন শিশু কিছু চায় না, তেমনি ঈশ্বরের শরণে গেলে মনের অভাবও অনুভব করে না। কিন্তু আমরা সেই অবস্থাকে ত্যাগ করে বিমাতা অর্থাৎ মনের লোভ লালসার কুলে চলে যাই। ঠাকুর বলেছেন, এই চাওয়ার পিছনে ছুটে বেড়ানোই ভুল সম্পদ, যা শুধুই মনোভাব না, আত্মা নয়। মা নিজেই ভক্তি, শক্তি ও মুক্তির অধিষ্ঠাত্রী। যিনি তার প্রেমে নিজেকে সঁপে দেন, তিনি ঈশ্বরীয় আনন্দ ও ধন লাভ করে অন্যকেও তা বিলিয়ে দিতে পারেন। মনের তৃপ্তি আমাদের বন্ধন বাড়ায়, কিন্তু প্রাণের তৃপ্তি আমাদের মুক্ত করে। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় দর্শক, এ বাণী আমাদের শেখায় মনের পিপাসা অসীম, কিন্তু মায়ের কুলেই শান্তি। মাতৃচরণে প্রেম ভক্তি নিয়ে থাকলে জীবনে অভাব বলে কিছু থাকে না। আপনিও যদি শ্রী শ্রী রাম ঠাকুরের এই অনুপম বাণীতে আস্থা রাখেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি বিশেষ বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।